We are not friends anymore. Now we are husband wife. বিয়ের আগে নাসির যখন তার বউয়ের ছবি আমারে পাঠাইছিল আমি তো তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ভাই ভয় পেয়ে গেছিলেন মানে নাসির কি আপনার রানু মণ্ডলের ছবি পাঠাইছিল নাকি? আরে না, তার বউয়ের ছবি প্রথম দেখাতে আমি মিথিলা মনে করে ফেলছিলাম, তাই ভয় পাইছিলাম আর কি। ধর্মিয়া ভয় পাওয়ার কি আছে, মিথিলার ছবি তো অনেক সুন্দর উঠে। আরে ভাই তুই এইসব বুঝবি না, মিথিলা যে মেয়ে, বিয়েটা হয়ে গেলে নাসিরকে খাওয়াই তো শক্ত আর হাগাই তো রক্ত। আচ্ছা ভাই, নাসির ভাইয়ের বউ যে পার্লার থেকে সাজুগুজু করছিল ওই পার্লারের ঠিকানাটা দেন তো। পার্লারের ঠিকানা দিয়ে তুই আবার কি করবি? সেন্ডিসাকে নিয়ে নতুন সংসার শুরু করবি নাকি? আরে না ভাই, আমি নিজে মেয়ে সেজে টিকটক ভিডিও বানামু। ওর চেহারা দেখছস? কোনো কালার নাই, পুরোটাই আলকাতরা। হ্যাঁ, আমি তো সব সময় কথা কই বেটা। নাসির দ্বিতীয় ইনিংসে কোনো রান পাবে না, কারণ সে আমার একটা কথাও শুনে না। কাকা, যার জন্য পুরা দুনিয়া চলে, আপনি সেই মেন পয়েন্টে বদদোয়া দিয়া ফেলাইলেন। আপনি তাড়াতাড়ি বদদোয়াটা তুললা নেন, আপনি যা বলবেন আমি তাই শুনমু। বদদুয়া আমি যে মুখ দিয়া দিছি তার উল্টা মুখ দিয়া তুললা নিমু, তবে শর্ত একটাই, সুবার নাম্বারটা দে। কাকু, আমি একটা জিনিস কিছুতেই বুঝতাছি না, আপনি কি আমার সংসারে আগুন জ্বালাইতে চাইতেছেন নাকি আপনি আপনার নিজের সংসারে আগুন জ্বালাইতে চাইতেছেন? আমি এত কিছু বুঝি না, নাম্বারটা দিবি নাকি আরেকটা বদদুয়া দিয়া ফেলামু? আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা তুলেন 0100 ফাঁক ফাঁক। এই নাম্বারে কল দিলে ধরবে সবার বাপ, তাই তুই এখন চুপ থাক। নাসিরের বিয়ের সবগুলা পিক দেখলাম, পিকগুলা দেখার পরে আমি একটা জিনিসই বুঝলাম, নাসিরের মুখে হতাশার চিহ্ন। এইটার আসল কারণটা কি? আসলে প্রথমবার বিয়ে করলাম তো, তাই হতাশার বান্দরে সবাইকে চমকে দিলাম আর কি। বুঝছি আপনি সত্য কথা বলবেন না, দাঁড়ান আমি তিতলিকে ভাড়া করে আনমু এই সত্য উদ্ঘাটন করতে। আমার বয়স এখনো 18 বছর হয় নাই, তাই আইডি কার্ড না পাওয়ার কারণে আমি এখনো একটা সিমও তুলতে পারি নাই। একটা সিম আমার খুব দরকার। আকবর, তুই কি বলতে চাস একদম পরিষ্কার কইরা খুললা বল। নাসির ভাইয়ের পুরাতন সিমগুলা কেনার জন্য গুলিস্তান, মোহাম্মদপুর, ধামরাই, আজিমপুর, কবরস্থান সব জায়গাতেই খুঁজলাম কিন্তু পাইলাম না। আই তাহলে একটা কাজ করি, সিম কোম্পানির ঘুষ দিয়া নাসিরের সবগুলা সিম তুললা ফালাই, তোর একটা দে র, আর বাকি 79টা আমি নেই র। নলেজ দেখছেন কি নলেজ তার। তারপর নাসির ভাইয়ের নতুন বউ কেমন আছে আমি সেইটা জানতে চাই না, শোভা কেমন আছে আমি সেইটা জানতে চাই। আরে বেটা, তুই যে বাসি পচা খাবার পছন্দ করো সেইটা আরো একবার প্রমাণ পাইলাম। আরে তুই যেটা মনে করতাছস আসলে সেইটা না। নাসির ভাইয়ের নতুন বউ মানে ভাবির খবর জিগাই নাই, কারণ ওনাকে আমি অনেকবার দেখছি। উনি যে বিমানে জব করে সেই বিমানে আমি অনেকবার যাতায়াত করছি। আমারে নাস্তা দিছিল, আমি খাইছি, কিন্তু সেলফি তুলি নাই, নাসির ভাই রাগ করবো দেখা। আচ্ছা বিরাট, তাহলে তুই এক কাজ কর, ভাবির সাথে আলাপ করে আমারে বিমানে একটা চাকরি নিয়ে দে। না রে ভাই, তুই বিমানে চাকরি করতে পারবি না, কারণ বিমানগুলা পাহাড়ি রাস্তা দিয়ে চলে। বিমানের ভিতরে প্রচুর ঝাঁকুনি লাগে, ঝাঁকুনির ঠেলায় তোর সব তেল 3 ইঞ্চি নাড় দিয়া বের হয়ে যাইব, পরেও সুখে পড়বি আর দোষ দিবি আমার। তাই তোরে আমি বিমানের চাকরি নিয়ে দিতে পারবো না। বুঝছি, আজকে গরিব বলে তুই আমার বিমানে চাকরি নিয়ে দিলি না, বড় লোক হইলে লোকজন ভাড়া করে নিয়ে বিমানে চাকরি করতাম। যাই হোক, 14 ফেব্রুয়ারির মতো একটা বিশেষ দিনে নাসির ভাই বিয়ে করলো। এরকম বিশেষ দিনে বিয়ে প্রায় বিলুপ্তির পথে, তাই এই বিয়েটাকে ধরে খাঁচায় বন্দি করে জাদুঘরে রাখা দরকার। আর নাসির ভাইকে ছোট ভাই হিসাবে আমি একটা পরামর্শই দিতে চাই, নতুন ইনিংস শুরু করলেন, নতুন পিচ, বল অনেক বাক নিবে, তাই সাবধানে ব্যাটিং করেন। বুঝো না এই ব্যাপারটা না। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।